হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে 3 পিস প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং এবং স্টিচিং শেয়ার করব। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি প্রথমে লাইলিনে কাটিং করে নেব। আর লাইলিন কাপড়টি দুটি ভাঁজ করে নিয়েছি। প্রথমে ব্যাক পার্ট কাটিং করব। আর হাতের দিকে আছে জোড়া সাইড, অপর দিকে খোলা সাইড রয়েছে, ঠিক আছে। তো প্রথমে আমরা ঝুলের মাপ নিয়ে নেব। তো এখানে কিন্তু হাইট অনুযায়ী লম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো আমি 15 ইঞ্চ নিলাম আর সেলাই করার পর হবে 14 ইঞ্চ, ঠিক আছে। যা ঝুলের মাপ থাকবে তার সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো আমি টোটাল 15 ইঞ্চ নিয়ে নিলাম। এরপরে দাগটিকে সোজা করে মিলিয়ে নেব। এরপরে এখান থেকে নেব পুটের মাপ। পুট নিচ্ছি আমি 6 ইঞ্চ। এরপরে এখান থেকে নেব আর্মহোল 6 ইঞ্চ। এখন দাগটিকে মিলিয়ে নিচ্ছি। ছাতির মাপ নিয়ে নিতে হবে। তো ছাতি আছে 40 ইঞ্চ, 40কে 4 দিয়ে ডিভাইড করলে হয়েছে 10 ইঞ্চ, তার সাথে 2 ইঞ্চ নিয়েছি এক্সট্রা। কোমর আছে এখানে 36 ইঞ্চ, তাকে 4 দিয়ে ডিভাইড করলে হয়েছে 9 ইঞ্চ। 9 ইঞ্চ নিয়ে নিলাম। 1 ইঞ্চ নিয়েছি টেকিংয়ের জন্য আর 2 ইঞ্চ নেব এক্সট্রা সেলাই মার্জিন। এরপরে দাগটিকে মিলিয়ে নিচ্ছি। পরে আরমোলের কাছ থেকে শেপ দেওয়ার জন্য 1 ইঞ্চ ওপরে একটি পয়েন্ট করে এইভাবে আরমোলের শেপটা দিয়ে নিলাম। এরপরে গলার চওড়া নেব 3 ইঞ্চ। এখানে আমি ফিতে অ্যাটাচ করব। তো যারা ফিতে দেবে না তারা 2.5 ইঞ্চ নিয়ে নেবে। এরপরে এখান থেকে লম্বা নেব আমি 11 ইঞ্চ। এটা ডিপ নেক করছি আর এখান থেকে 3 ইঞ্চ নিয়ে মানে চৌকো শেপ দিয়ে নিয়েছি, ঠিক আছে। তো দাগ দুটি মিলিয়ে বক্স করে নেব। এখন শোল্ডার ডাউন করব। তো এখানে আমি যেহেতু ডিপ নেক করছি, ডিপ নেকের ক্ষেত্রে গলার কাটিংয়ের কাছ থেকে ডাউন করতে হয় আর বোট নেকের ক্ষেত্রে আর্মহোলের কাছ থেকে ডাউন করতে হয়, ঠিক আছে। এরপর টেকিং নেব। চড়া নিয়েছি 4.5 ইঞ্চ, লম্বাও নেব 4.5 ইঞ্চ নিয়ে দাগটিকে মিলিয়ে নিয়েছি। আর দুপাশ থেকে হাফ ইঞ্চ করে 1 ইঞ্চ যাবে টেকিংয়ের জন্য। তো এখানে আমার ড্রয়িংটি হয়ে গেছে, এখন কাট করে নেব। ফ্রন্ট পার্ট কাটিং করব। তো সামনে যেহেতু হুক হবে তার জন্য দেখো সামনের থেকে হাফ ইঞ্চ করে একটি দাগ দিয়ে দাগের পর থেকে আমাদের ব্যাক পার্টের অংশটি বসিয়ে মার্কিংটা করে নেব। পার্ট অনুযায়ী মার্কিং করা হয়ে গেছে। এরপরে এই সাইড থেকে আরও 2 ইঞ্চ আমাদের বাড়িয়ে নিতে হবে আর এখান থেকে আর্মহোলের কাছ থেকে নেব 1 ইঞ্চ। এরপরে দাগটি এভাবে মিলিয়ে দিচ্ছি। এরপরে নিচের থেকে আরও 1 ইঞ্চ এক্সট্রা বাড়িয়ে নেব। এটা যখন বেল পার্ট আমাদের কাটিং হবে তখন সেলাইয়ের জন্য এটা আমাদের নিতে হবে। এরপরে সামনের গলার লম্বা নেব 6.5 ইঞ্চ। এখান থেকে নেব 2.5 ইঞ্চ চওড়া নিয়ে দাগ দুটি বক্স করে নেব। এরপরে এখানে আমি সুইট হার্ট নেক করছি। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডিজাইনটি করবে। এরপরে তালপাটের শেপটা এইভাবে দিয়ে নিচ্ছি হাফ ইঞ্চ ভেতর থেকে। এরপরে বেল্টের জন্য নিচ থেকে 4 ইঞ্চি লম্বা একটি পয়েন্ট করে দেব আর এখান থেকে নেব 3 ইঞ্চি নিয়ে দাগটিকে এইভাবে মিলিয়ে নেব। এটা ওপর থেকে একটু উঠে আসবে। এরপরে পয়েন্টের মাপ নেব আমি এখানে 10 ইঞ্চ। পয়েন্টের মাপ যা থাকবে তার সাথে হাফ ইঞ্চ এক্সট্রা নিতে হবে কারণ শোল্ডার ডাউন চলে যাবে। এরপরে এখান থেকে চওড়া নেব 4.5 ইঞ্চ আর এখান থেকে নেব 4 ইঞ্চ নিয়ে দাগটা এইভাবে মিলিয়ে নিচ্ছি। আর এখান থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম টেকিংয়ের জন্য, সেই 2 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে একটা শেপ দিয়ে নেব। তো এইভাবে শেপটা দিয়ে নিয়েছি। আর আর্মহোলের কাছ থেকে এই যে এইভাবে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে নিতে হবে। তো এখানে আমার ড্রয়িং করা হয়ে গেছে, এখন কাট করে নেব। তো এখানে আমি কাটিং করে নিয়েছি, এখন স্লিপস কাটিং করব। তো দুটি হাতে একই সাথে কাটিং করব, তার জন্য 4 পার্ট কাপড়টি করে নিয়েছি।
তো এখানে আমি 3/4 হাতা কাটিং করব, তাই সম্পূর্ণ কাপড়টি আমি নিয়ে নিয়েছি। এরপরে 3.5 ইঞ্চ নিচে একটি পয়েন্ট করে দিয়েছি এখানে আর্মহোলের শেপ দেওয়ার জন্য। এখন ব্যাক পার্ট থেকে আর্মহোলের মাপটি নিয়ে নেব। তো একদম ওপর থেকে এই ফিটিংস লাইন পর্যন্ত হয়েছে 7.5 ইঞ্চ। তো এইভাবে 7.5 ইঞ্চ নিয়ে নেব, তার সাথে 2 ইঞ্চি নিয়ে নেব এক্সট্রা। আর এখানে মুহুরি আছে 10 ইঞ্চ, তার হাফ নেব 5 ইঞ্চ, আর তার সাথে 2 ইঞ্চ নিয়েছি এক্সট্রা। এরপরে দাগটি মিলিয়ে দেব। এরপরে আর্মহোলের শেপ দেওয়ার জন্য এই যে 7.5কে মিডিল করে নেব, নিয়ে এখানে একটি পয়েন্ট করে নেব, আর দাগটি এইভাবে মিলিয়ে নেব, নিয়ে হাফ ইঞ্চি আরও নিচে একটি পয়েন্ট করে নিয়ে এভাবে শেপটা দিয়ে নিয়েছি। তো এইভাবে শেপটা দিলে খুবই ইজি হয়, ঠিক আছে। তো ড্রয়িংটি হয়ে গেছে, এখন কাটিং করে নেব। পরে এক সাইড থেকে তালপাটের শেপটা দিয়ে নেব। তালপাটের শেপ যেহেতু আমাদের সামনের দিক থেকে হয়, তো এইভাবে শেপটা দিয়ে নিয়েছি। তো আমার সম্পূর্ণ কাটিং হয়ে গেছে, এখন আমি স্টিচিং করে দেখিয়ে দেব। তো এখানে আমি মেন কাপড় কাটিং করে নিয়েছি, নিয়ে লাইনিংয়ের ওপর এইভাবে পিন করে নিয়েছি। এখন 1 পার্ট আর 2 পার্ট এইভাবে অ্যাটাচ করে নেব। তো ওপর থেকে সেলাইটি করে নেব, ওপর থেকে সেলাই করে নিচে নামবো, ঠিক আছে। তো দুটি পার্ট জয়েন করে নিয়েছি। তো এখানে একটু ছোট বড় হয়ে গেছে, এটা কেটে সমান করে নিচ্ছি। এরপরে বেল পার্টটি আমরা জয়েন করে নেব। তো এইভাবে বেল পার্টটি জয়েন করে নিচ্ছি। এরপরে এর ওপর থেকে দুটি চাপ সেলাই দিলে আমাদের এই পার্টটি তৈরি হয়ে যাবে। তো আমি এইটুকুই সেলাই দেখিয়ে দিলাম। তো ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো। তো আজকে এই পর্যন্ত, নেক্সট দিন অন্য ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।